বাংলাদেশ দীর্ঘ ৮ বছর পর মিয়ানমারের কাছ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বড় একটি কূটনৈতিক সাফল্য অর্জন করেছে। মিয়ানমার এখন ১,৮০,০০০ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত হিসেবে তালিকাভুক্ত করেছে, যা বাংলাদেশের কূটনৈতিক সফলতার একটি গুরুত্বপূর্ণ দিক। মিয়ানমারকে কিভাবে রাজি করা হলো এবং কোন কৌশল ব্যবহৃত হলো, এবার সেই কৌশল সম্পর্কে জানা গেল। প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপপ্রেস সচিব আজাদ মজুমদার তার ফেসবুক পোস্টে রোহিঙ্গা ইস্যুতে সরকারের শক্তিশালী অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আজাদ মজুমদার তার পোস্টে লিখেছেন, রয়টার্স, EFE এবং ওয়াশিংটন পোস্টের মতো একাধিক সংবাদ মাধ্যমে আমরা প্রায় ২ দশক ধরে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছি, ক্যাম্পে গিয়েছি এবং তাদের দুর্দশা সম্পর্কে অনেক গল্প লিখেছি, বিশেষ করে ২০১৭ সালের গণহত্যার খবর। তিনি আরও বলেন, কখনো ভাবিনি যে আমি সংকটের এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রত্যক্ষ করব, যা তাদের দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবাসনের দরজা খুলে দিবে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের শক্তিশালী অবস্থান তুলে ধরে আজাদ মজুমদার জানান, গতকাল ব্যাংকক বাংলাদেশ প্রথমে মিয়ানমারের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানায়, কারণ তাদের নেতা BIMSEC ভাষণে রোহিঙ্গাদের অবৈধ বাঙালি বলে অভিহিত করেছিলেন। পরে মিয়ানমার ১,৮০,০০০ রোহিঙ্গা ফিরিয়ে নেওয়ার জন্য উপযুক্ত বলে রাজি হওয়ার এই বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে প্রশংসা করে তিনি আরও লেখেন, খলিলুর রহমান কিভাবে পুরো বিষয়টি পরিচালনা করেছেন তা দেখে আমি অবাক হয়েছি। এমনকি তিনি মিয়ানমার কর্মকর্তাদের রোহিঙ্গা শব্দটি বলতে সক্ষম হয়েছেন, যা কোনো ছোট অর্জন নয়। সেলুট। এটি বাংলাদেশের কূটনৈতিক জয়ের একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে, যা রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিমস্টেক সম্মেলনে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের আরও বাস্তুচ্যুত বন্ধে মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি মানবিক করিডোর স্থাপনের আহ্বান জানান। তিনি বলেন, রাখাইন রাজ্যে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে রাখাইন রাজ্যে আসন্ন দুর্ভিক্ষের বিষয়ে UNDPর সতর্কবার্তার মধ্যে রাখাইন থেকে আরও বাস্তুচ্যুতি বন্ধ করার জন্য জনগণের মৌলিক চাহিদা পূরণে সেখানে একটি মানবিক চ্যানেল স্থাপন করা যেতে পারে। প্রধান উপদেষ্টা আরও বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের মীমাংসা না হলে সমগ্র অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির সম্ভাবনা রয়েছে।